2023 সালের যে তুরস্কের যে ভূমিকম্পটা হয়েছে ওইখানে দেখবেন ম্যাক্সিমাম বিল্ডিং প্যানকেকের মতো কলাপস করছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার সবচেয়ে বেশি চান্স থাকে এই ধরনের ফাঁকা গ্যারেজওয়ালা যে বিল্ডিংগুলো, সেগুলো সবচেয়ে চান্স বেশি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য। এটা কেন বলতে পারেন? আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় এটাকে বলি সফট স্টোরি বা দুর্বল তলা। আপনার এই যে দেখতেছেন পুরো গ্রাউন্ড ফ্লোরটা ফাঁকা, এখানে পার্কিংয়ের জন্য ফাঁকা রাখা হয়েছে, জাস্ট সিঁড়িঘর, লিফট বা দুইটা একটা রুম আছে এখানে বা গার্ড রুম আছে। কিন্তু উপরের ফ্লোরগুলোতে কি, উপরের ফ্লোরগুলোতে অ্যাপার্টমেন্ট বা ইউনিট প্রচুর পরিমাণে পার্টিশন ওয়াল থাকে। উপরে যেমন বেডরুমের, কিচেনের, টয়লেটের হিউজ পরিমাণের পার্টিশন থাকে। যখন ভূমিকম্পের যে ওয়েভটা এসে হিট করে একটা বিল্ডিংয়ে, তখন কি হয়? তখন যদি এগুলোতে প্রচুর পরিমাণে শেয়ার ওয়াল থাকতো বা পার্টিশন ওয়াল থাকতো, এটার স্টিফনেসটা আর বেড়ে যেত, এটা আরও দৃঢ় থাকতো, শক্তিশালী থাকতো, মানে ভেঙে যাওয়ার প্রবণতাটা কম হইতো। ঠিক উপরে কি হয়, এই প্রচুর পরিমাণে পার্টিশন ওয়াল থাকার কারণে উপরের যে ফ্লোরগুলো ঝাঁকিতেও এর দৃঢ় থাকে, শক্তিশালী থাকে। কিন্তু নিচে দুর্বল হওয়ার কারণে এই নিচের ফ্লোরটা প্রথমে কলাপস করে, তারপরে এসে উপরের ফ্লোরগুলো এর উপরে পড়ে। এইটাই, অথবা বিল্ডিংটা নিচে থেকে কলাম কলাপস করে, নিচে থেকে কলাম ভেঙে জাস্ট বিল্ডিংটা কাত হয়ে যায়। 23 সালের যে তুরস্কের যে ভূমিকম্পটা হয়েছে ওইখানে দেখবেন ম্যাক্সিমাম বিল্ডিং প্যানকেকের মতো কলাপস করছে। কারণটা কি? ঠিক নিচতলায় এরকম সফট স্টোরি প্রবলেম ছিল। এছাড়াও স্ট্রাকচারাল ডিজাইন বা কাঠামোগত যে প্রবলেম সেটা তো ছিলই, কিন্তু ম্যাক্সিমাম বিল্ডিংগুলো ছিল এরকম সফট স্টোরি, মানে ফাঁকা, নিচে কলাপস করছে, উপরে কাঠামোগত দুর্বল, এটা প্যানকেকের মতো চ্যাপ্টা হয়ে গেছে বিল্ডিং, ম্যাক্সিমাম বিল্ডিং। যদি এই প্রবলেম থেকে আসলে আমরা বের হইতে চাই, তাহলে আমাদের এই গ্রাউন্ড ফ্লোরকে শেয়ার ওয়াল দিয়ে সলভ করা উচিত। এই ক্ষেত্রে কি হবে, যখন ওয়েভটা আসবে বিল্ডিংটা ঝাঁকুনি দিলেও এটার একটা কি বলে শক্তি থাকবে, এটার একটা রিজিডিটি থাকবে, সহজে এটা দেখা যাচ্ছে যে ক্ষতিগ্রস্ত হবে, বাট ভেঙে প্যানকেকের মতো হওয়ার সম্ভাবনা কম থাকবে। আমাদের দেখা যাচ্ছে যে বাংলাদেশের 100% অ্যাপার্টমেন্ট বিল্ডিংই চেষ্টা করি এই যে এইভাবে নিচে পার্কিং সলভ কইরা তারপরে মনে করেন যে উপরে অ্যাপার্টমেন্টগুলোকে ডিস্ট্রিবিউট করি, বিল্ডিংগুলোর কলামগুলো নর্মালভাবে সলভ করি। কিন্তু এগুলো যদি আমরা শেয়ার ওয়ালে সলভ করতে পারি, মানে ধরেন যেটাকে আমরা সহজ ভাষায় যদি বলি লম্বা কলাম, হ্যাঁ, এখান থেকে একটু বড়, এরকম ছোট ছোট কলাম না করে তখন শেয়ার ওয়াল কলাম করলে তখন এই প্রবলেমটা সলভ হয়ে যায়। তো আমরা 90% বিল্ডিংগুলোতে পার্কিংগুলোকে ইজি সলভ করার জন্য, পার্কিংয়ের জায়গা বেশি রাখার জন্য আমরা কলামগুলোকে এইভাবে সলভ করি। আসলে বড় ধাক্কা না আসলে তো আসলে আমাদের বোঝার কোনো কায়দা থাকে না। সো অনেক কিছু স্যাক্রিফাইস করা উচিত আমাদের বিল্ডিংকে সেফ রাখার জন্য। সো সবাই ভালো থাকবেন এবং সেফ থাকার চেষ্টা করবেন।